সাল ১৯১৪, একটি ছোট্ট দ্বীপ যেখানে কোনো শহর নেই, মানুষের ভিড়ও নেই, শুধু একটি লাইট হাউস আর এক রহস্য যা সমুদ্রের গভীরে লুকানো। ফিল্মটি শুরু হয় একটি জাহাজ দেখিয়ে যা দক্ষিণ আটলান্টিক মহাসাগরের পথে তার গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। সেই জাহাজে একজন ওয়েদার অফিসার ছিলেন, ডেভিড। তারা এমন একটি দ্বীপের দিকে যাচ্ছিল যা আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীর অংশে লুকানো ছিল। সরকার ডেভিডকে সেখানে পাঠিয়েছিল যাতে সে দ্বীপের পরিবর্তনশীল আবহাওয়ার পর্যবেক্ষণ করতে পারে। ডেভিডকে প্রায় ১ বছর সেখানে থাকতে হয়েছিল, ডেটা সংগ্রহ করার জন্য, আবহাওয়ার অদ্ভুত পরিবর্তনগুলি বোঝার জন্য এবং তারপর ফিরে আসার জন্য। ক্যাপ্টেন তার জাহাজে ডেভিডকে সেই দ্বীপ পর্যন্ত নিয়ে যাচ্ছিলেন। সাথে ১ বছরের খাবার এবং প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্রও ছিল। দীর্ঘ সফরের পর অবশেষে তারা দ্বীপে পৌঁছাল। তারা নৌকার সাহায্যে দ্বীপে নামল, সাথে তাদের প্রয়োজনীয় জিনিসপত্রও নিয়ে এলো। দ্বীপে একটি লাইট হাউস ছিল এবং একটি ছোট বাড়ি যেখানে ডেভিডকে থাকতে হতো, কারণ এর আগেও একজন ওয়েদার অফিসার এখানে থাকতেন, কিন্তু এখন তার ডিউটির সময় শেষ হয়ে গিয়েছিল। আজ থেকে ডেভিড এই দ্বীপের নতুন ওয়েদার অফিসার হয়ে গিয়েছিল এবং পুরনো অফিসার রবার্ট এখন ক্যাপ্টেন অ্যাক্সেলের জাহাজে বাড়ি ফিরছিলেন। কিন্তু সেই ঘরে গিয়ে তারা অবাক হয়ে গেল। কোনো মানুষের চিহ্নমাত্র ছিল না। ঘরের ভেতরে আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল, সবকিছু ওলটপালট। হয়তো লাইট হাউসে কেউ থাকতে পারে। ক্যাপ্টেন এবং ডেভিড সময় নষ্ট না করে লাইট হাউসের দিকে এগিয়ে গেল এবং সেখানে এক অদ্ভুত দৃশ্য দেখল। পুরো লাইট হাউসটি ধারালো এবং সূচালো কাঠ দিয়ে ঘেরা ছিল, যেন কেউ ইচ্ছে করে সেটি বন্ধ করে দিয়েছে যাতে কেউ ভেতরে ঢুকতে না পারে। ক্যাপ্টেন এবং ডেভিড লাইট হাউসের দরজা কয়েকবার ধাক্কা দিল, কিন্তু কোনো সাড়া পেল না। অবশেষে তারা দরজা জোরে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকল। লাইট হাউসের একেবারে উপরে তারা একজনকে দেখতে পেল, যার নাম গ্রুনার। সে শুয়েছিল। যখন তারা গ্রুনারের কাছে পুরনো ওয়েদার অফিসারের ব্যাপারে জিজ্ঞেস করল, তখন সে বেশ বেপরোয়াভাবে জবাব দিল, সে মারা গেছে, তার কোনো ভয়ঙ্কর রোগ হয়েছিল। ক্যাপ্টেন যখন তার মৃতদেহের ব্যাপারে জিজ্ঞেস করল, তখন তার জবাব আরও অদ্ভুত ছিল, হয়তো কেউ মেরে ফেলেছে। গ্রুনারের কথা শুনে ডেভিড এবং ক্যাপ্টেন দুজনেই চমকে গেল। তাদের মনে হলো হয়তো গ্রুনারের মানসিক অবস্থা ঠিক নেই, কিন্তু যতক্ষণ না পুরনো অফিসারের খোঁজ পাওয়া যাচ্ছে তারা কিছুই করতে পারবে না। ক্যাপ্টেন ডেভিডকে বলল, যদি তুমি এখনও চাও আমাদের সাথে ফিরে যেতে পারো। কিন্তু ডেভিড জানত, যদি সে সরকারকে এই দ্বীপের সঠিক আবহাওয়ার রিপোর্ট দিতে পারে তাহলে সে অনেক টাকা পেতে পারে, আর টাকার তার এমনিতেও দরকার ছিল। তাই সে ঠিক করল যে সে এখানেই থাকবে। ক্যাপ্টেন তাকে একটি বন্দুক দিল সুরক্ষার জন্য। হয়তো এই জায়গাটা ততটা নিরাপদ নয় যতটা দেখাচ্ছে। ক্যাপ্টেনের যাওয়ার পর ডেভিড ঘরটা একটু গুছিয়ে নিল থাকার মতো করে। ঘরের একটি ড্রয়ারে সে একটি ডায়েরি পেল পুরনো অফিসারের। সেই অফিসার ১৯১৩ সালে এই দ্বীপে পা রেখেছিল। ডায়েরিতে দ্বীপ সম্পর্কে অনেক কিছু লেখা ছিল, কিন্তু সবকিছু পরিষ্কার ছিল না। কিছু কথা অসম্পূর্ণ ছিল। ডেভিড প্রতিটি লাইন মনোযোগ দিয়ে পড়তে লাগল। ডায়েরিতে কিছু অদ্ভুত ধরনের প্রাণীর স্কেচও আঁকা ছিল। ডেভিড বুঝতে পারল না সে কেন এমন ছবি এঁকেছে। হয়তো সে একা ছিল এবং সময় কাটানোর জন্য এমনটা করেছে। ডায়েরির একটি পাতায় তার স্ত্রীও ছবি লাগানো ছিল। ডেভিড সেই ডায়েরি পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেল এবং ধীরে ধীরে তার চোখ লেগে গেল। পরদিন সকালে ডেভিড তার কাজ শুরু করে দিল, কিন্তু সমুদ্রের কাছে পৌঁছতেই তার পা থেমে গেল। পাথরের মাঝে কিছু পাথর অদ্ভুতভাবে সাজানো ছিল এবং তাদের মাঝে কিছু ঝিনুকও রাখা ছিল অদ্ভুত প্যাটার্নে। ডেভিড ভাবল হয়তো এসব গ্রুনার করেছে। এই ভেবে সে আবার তার কাজে লেগে গেল, আবহাওয়ার ডেটা সংগ্রহ করা, সেই কাজ যার জন্য সে এখানে এসেছিল। কাজের সময় যখন সে বাইনাকুলার দিয়ে লাইট হাউসের দিকে দেখল, তখন সে গ্রুনারের সাথে আরও একজনকে দেখতে পেল, কিন্তু তারপর সে ভাবল হয়তো তার চোখের ভুল। রাত হয়ে গিয়েছিল এবং ডেভিড তার কাজে ব্যস্ত ছিল। তখনই দরজায় ধাক্কা পড়ল। সে ভাবল হয়তো এটা গ্রুনার। ডেভিড তার নাম ধরে ডাকল, কিন্তু কোনো জবাব এলো না। হাতে ল্যাম্প নিয়ে যেই ডেভিড এগোল, তার কানে কিছু অদ্ভুত আওয়াজ ভেসে আসতে লাগল। আর তারপর সে দেখল দরজার নিচ থেকে কোনো এক অদ্ভুত প্রাণীর হাত ভেতরে আসার চেষ্টা করছে। সেই হাত মানুষের ছিল না। ডেভিডের বুক ভয়ে কেঁপে উঠল। সেই সঙ্গে সঙ্গে বেসমেন্টের দিকে দৌড়ে গেল এবং সেখানে গিয়ে লুকিয়ে পড়ল। কিছুক্ষণ পরেই সেই রহস্যময় প্রাণী ঘরের ভেতরে ঢুকে পড়েছিল। সে লুকিয়ে লুকিয়ে ডেভিডকে খুঁজছিল। বেসমেন্টের একটি ছোট ফাটল দিয়ে সেই প্রাণীর ভয়ঙ্কর চোখ ডেভিডের দিকে তাকাতে লাগল। ডেভিড একটি ছুরি তুলে নিল এবং যেই চোখগুলো ফাটলের সামনে এলো, সে পুরো শক্তি দিয়ে ছুরিটা ঢুকিয়ে দিল। সেই প্রাণী চিৎকার করে পালিয়ে গেল, কিন্তু সে যে কোনো সময় ফিরে আসতে পারত। ডেভিড বেসমেন্টের দরজা শক্ত করে বন্ধ করল, দড়ি দিয়ে ভালো করে বাঁধল এবং সারা রাত সেখানেই জেগে কাটাল ভয়ের ছায়ায়। পরদিন সকালে যখন ডেভিড ঘর থেকে বের হলো, তখন সে বালির ওপর কিছু অদ্ভুত পায়ের ছাপ দেখতে পেল। মানুষের মতো নয়। এটা পরিষ্কার ছিল যে এটা কোনো মানুষের কাজ নয়। সেই ছাপগুলো সোজা সমুদ্রের দিকে গিয়ে শেষ হয়েছিল। এবার ডেভিড সবকিছু বুঝতে পারল কেন গ্রুনার লাইট হাউসের চারপাশে সূচালো কাঠ লাগিয়েছিল। হয়তো সেই অদ্ভুত প্রাণীর জন্য।
আর এখন ডেভিড বুঝতে পারছিল এই ঘরটা তার জন্য একেবারেই নিরাপদ নয়। হয়তো সেই প্রাণী আজ রাতে আবার ফিরে আসবে। ভয়ে ডেভিড লাইটহাউসের দিকে দৌড়ালো। গ্রুনারকে চিৎকার করে বলল, দরজা খোল, আমাকে ভেতরে আসতে দাও। কিন্তু গ্রুনার তাকে ভেতরে আসতে দিল না আর বলল, তোর তো সেই জাহাজের সাথেই ফিরে যাওয়া উচিত ছিল। ডেভিড হতাশ হয়ে ফিরে এলো, কিন্তু এখন তাকে নিজের ঘর সুরক্ষিত করতে হবে। সে ঘরের প্রতিটি জানালা কাঠ দিয়ে বন্ধ করে দিল, চারদিকে সূচালো কাঠ দিয়ে বেড়া তৈরি করল এবং দরজার বাইরে পুরনো কাগজ আর বইপত্র রাখল। তারপর সেগুলোর ওপর তেল ছিটিয়ে দিল, যাতে সেই প্রাণী আবার এলে তাকে আগুন দিয়ে ভয় দেখিয়ে তাড়ানো যায়। কিন্তু একটা কথা ছিল যা ডেভিড তখনও জানত না, আর এই কথাটা সে আজ রাতেই জানতে পারবে। ভাগ্যক্রমে ঘরের ভেতরে সে একটি পুরনো বাক্স খুঁজে পেল। সেই বাক্সে একটি বন্দুক ছিল আর অনেক গুলি। এটা দেখে তার কিছুটা সাহস এলো, কিন্তু ভয় তখনও ছিল। সূর্য ডুবতে শুরু করল, রাতের অন্ধকার চারদিকে ছড়িয়ে পড়ল। ডেভিড বন্দুক হাতে ঘরের এক কোণে চুপচাপ বসেছিল। তার শ্বাস দ্রুত চলছিল। তখনই এক অদ্ভুত আওয়াজ শোনা গেল, আর যখন ডেভিড জানলার দিকে পা বাড়ালো তখন যেন তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। শুধু একটা নয়, জল থেকে অনেকগুলো সেই অদ্ভুত প্রাণী উঠে আসতে দেখল, আর সবাই তার ঘরের দিকে এগিয়ে আসছিল। কিছুক্ষণ পরেই তারা দরজা ভাঙার চেষ্টা করতে লাগল। ডেভিড সঙ্গে সঙ্গে গুলি চালাতে শুরু করল। কিছু প্রাণী পড়ে গেল, কিন্তু বাকিরা আরও হিংস্র হয়ে উঠল। তারা এখন ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করছিল। যেহেতু তাদের সংখ্যা বাড়তে লাগল, ডেভিড সময় নষ্ট না করে দরজার বাইরে রাখা কাগজ আর পুরনো বইগুলোতে আগুন লাগিয়ে দিল। আগুন দেখে সেই প্রাণীরা ভয়ে আবার সমুদ্রে ফিরে গেল, কিন্তু এখন সেই আগুন ডেভিডের ঘর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। ঘরে আগুন লেগে গিয়েছিল, আর যেহেতু পুরো ঘরটা কাঠের তৈরি ছিল, আগুন বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ল। ডেভিড সঙ্গে সঙ্গে একটি চাদরে নিজেকে মুড়ে বাঁচালো, দরজা ভেঙে বাইরে বেরিয়ে এলো এবং লাইটহাউসের কাছের একটি বড় পাথরের আড়ালে লুকিয়ে পড়ল। তার ডান হাত ভয়াবহভাবে পুড়ে গিয়েছিল। ভাগ্যক্রমে সেই সময় বৃষ্টি শুরু হলো। আগুন ধীরে ধীরে নিভে গেল, কিন্তু সারা রাতের বৃষ্টির পরেও সকাল পর্যন্ত ডেভিড নিজের ঘর বাঁচাতে পারল না। পুরো ঘর পুড়ে প্রায় ছাই হয়ে গিয়েছিল। এখন যদি ডেভিডকে বেঁচে থাকতে হয় তাহলে তাকে লাইটহাউসে আশ্রয় নিতে হবে। সে তার রাইফেল তুলে নিল এবং লাইটহাউসের কাছের পাথরের আড়ালে লুকিয়ে পড়ল। যখন গ্রুনার জল ভরতে লাইটহাউস থেকে বের হলো তখন ডেভিড তার পিছু পিছু চলল। উদ্দেশ্য ছিল তাকে গান পয়েন্টে নিয়ে লাইটহাউসের ভেতরে ঢোকা। কিন্তু হঠাৎ যখন গ্রুনার তার দিকে বন্দুক তাক করল, তখনই এক অদ্ভুত প্রাণী, যা গ্রুনারের পাশেই ছিল, তার উপর হামলা করল। সেই প্রাণী গ্রুনারের রক্ষক ছিল। গ্রুনার সঙ্গে সঙ্গে ডেভিডকে থামালো আর বলল, এটা আমার পোষা। ডেভিড গুলি চালালো না, কিন্তু একটা শর্ত রাখল, যদি বেঁচে থাকতে হয় তাহলে লাইটহাউসে থাকতে দিতে হবে। তার কাছে 1 বছরের জন্য যথেষ্ট গান পাউডার ছিল, আর এত খাবারও ছিল যে দুজনেই বেঁচে থাকতে পারে। গ্রুনার কিছুক্ষণ চুপ থেকে তারপর ধীরে ধীরে হ্যাঁ বলল। সন্ধ্যা হওয়ার আগে দুজনে বেঁচে থাকা খাবার নিয়ে লাইটহাউসে ফিরে এলো। পরদিন সকালে সেই প্রাণী চুপচাপ ডেভিডের হাত চাটছিল যখন ডেভিড গভীর ঘুমেছিল, আর কিছুক্ষণের মধ্যেই তার হাত অনেকটাই সেরে গিয়েছিল। এসব ডেভিডের জন্য একটা ধাক্কার মতো ছিল, কিন্তু যা চোখের সামনে হচ্ছিল তার উপর বিশ্বাস করা কঠিন ছিল। লাইটহাউসের মাথায় ডেভিড দেখল গ্রুনার সেই সবগুলি গুনছে যা তাদের বন্দুক থেকে মিলেছিল, আর সেই প্রাণী নিজের মতো করে গ্রুনারকে সাহায্যও করছিল। এর মানে হলো এই প্রাণী হিংস্র নয়। ডেভিড এখন গ্রুনারের থেকে তার সম্পর্কে আরও জানতে চাইল এবং তারপর এসব কিছু দুনিয়ার সামনে আনতে চাইল, কারণ এটা কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম ছিল না। এক অদ্ভুত মহিলা প্রাণী সমুদ্রের গভীর অন্ধকার থেকে তাদের সামনে ছিল। যদি এই প্রাণীর সত্যিটা দুনিয়ার সামনে আসতো তাহলে ডেভিড আর গ্রুনার দুজনেই দুনিয়া জুড়ে বিখ্যাত হয়ে যেত। কিন্তু গ্রুনার এসব কিছুই চায় না। সেই দ্বীপ ছেড়ে কোথাও যেতে চায় না। গ্রুনারের কেউ আপন ছিল না। তার মতে সমাজে কেউ একা থাকতে পারে না, প্রত্যেককে কারো না কারো গোলাম বা চাকর হয়ে থাকতে হয়। তাই তার জন্য এই দ্বীপটাই সেরা ছিল, এই জায়গা যেখানে সে নিজেকে রাজা মনে করত, নিজের ইচ্ছার মালিক। এই কারণেই সে দ্বীপের বিভিন্ন অংশে লিখে রেখেছিল, গ্রুনার ইজ দ্য কিং। কিন্তু সেই অদ্ভুত মহিলা প্রাণী তার পোষা কিভাবে বলল? আসলে একবার গ্রুনার তার জীবন বাঁচিয়েছিল। সে ভুল করে নিজের মাছ ধরার জালে ফেসে গিয়েছিল। তখন সেই প্রাণী ছোট ছিল, আর সেই দিন থেকে গ্রুনারের সাথেই থেকে গেল, তার প্রতিটি কথা মানতে শুরু করল। কিন্তু গ্রুনার এক রাগী মানুষ ছিল, আর সে কখনো সেই প্রাণীর সাথে মানবিক আচরণ করেনি। তার সাথে নিয়মিত শারীরিক সম্পর্ক রাখত। একবার সেই প্রাণী গ্রুনারের উপর হামলাও করেছিল, আর তার বদলে গ্রুনার তাকে শাস্তি দিয়েছিল, এমন এক শাস্তি যার পর সেই প্রাণী নিজেকে গ্রুনারের চাকরানি ভাবতে শুরু করেছিল। হয়তো এই কারণেই প্রতি রাতে সেই প্রাণীরা সমুদ্রের থেকে বাইরে আসত তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সেই প্রাণীরা দিনের আলোয় হামলা করতে পারত না। যাই হোক, ডেভিড এখন আর এখানে থাকতে চায় না। সে কোনো আগত জাহাজকে সিগন্যাল পাঠিয়ে এই জায়গা ছেড়ে দিতে চায়, কিন্তু এই কাজটা অতটা সহজ ছিল না। গ্রুনারের বক্তব্য ছিল কোনো জাহাজেই দ্বীপ পর্যন্ত আসে না, কিন্তু ডেভিড তার কথায় বিশ্বাস করে না। তার এখানে থাকাটা আর একদমই ভালো লাগছে না। তার এখানে দম বন্ধ লাগছে।
সে যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা ছেড়ে যেতে চায়। সন্ধ্যা হতে চলেছে। গ্রুনার তাকে বলছে বন্দুক নিয়ে তৈরি হয়ে যাও, কারণ সেই প্রাণীরা যে কোনো সময় হামলা করতে পারে। তারা লাইট হাউসের আলো জ্বালানোর জন্য তৈরি হয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যে সমুদ্র থেকে এক বিশাল সংখ্যক প্রাণী বেরিয়ে আসতে থাকে। তারা লাইট হাউসের দিকে এগিয়ে আসছে। গ্রুনার তাদের উপর ক্রমাগত গুলি চালাতে থাকে, কিন্তু ডেভিড পুরোপুরি ভয় পেয়ে গিয়েছিল। সে লাইট হাউসের ভেতরের দিকে পিছু হটতে লাগল। গ্রুনারের বারবার বলার পরেও সে শুধু এক কোণে চুপচাপ বসে রইল। আর কিছুক্ষণের মধ্যেই ডেভিড জ্ঞান হারালো। গ্রুনার একা সেই প্রাণীদের সাথে লড়তে লাগল। পরদিন সকালে গ্রুনার দেখল ডেভিড লাইট হাউসের দরজার বাইরে রক্তে মাখামাখি হয়ে বসে আছে। এখন সে শিখে গিয়েছিল এই প্রাণীদের সাথে কিভাবে লড়তে হয়। তার ভেতরের ভয় চলে গিয়েছিল। এভাবেই সময় কাটতে থাকল। রাতে সেই প্রাণীদের সাথে লড়তে লড়তে আর দিনভর গ্রুনারের লাইট হাউসের কাজ সামলাতে এই দ্বীপ এখন তার জন্য একটা বন্ধ ঘরের মতো হয়ে গিয়েছিল। সে সারাক্ষণ এটাই ভাবতে থাকত, কবে এই জায়গা ছাড়বে, কবে আজাদ হবে। সময়ের সাথে সাথে ডেভিডের সেই মহিলা প্রাণীর সাথে এক অদ্ভুত বন্ধুত্ব তৈরি হয়ে গিয়েছিল। ডেভিডের এখন তার জন্য খারাপ লাগতে শুরু করেছিল। এখন সে বুঝতে পারছিল নিজের লোকেদের ছেড়ে একা থাকাটা কতটা কঠিন। হয়তো সেই প্রাণীও কিছুটা এমনই অনুভব করত। ডেভিড সেই প্রাণীর একটি নামও দিয়েছিল, অ্যানারিয়াস। আর একদিন তারা দেখল যে সেই প্রাণীদের হামলা ধীরে ধীরে কমে আসছে। ডেভিড ভাবল হয়তো শীতকালে তারা অন্য কোথাও চলে যায়, যেমন তিমিরা করে, অথবা হয়তো তারা বুঝতে পেরেছে যে এই দুজনের সাথে লড়ে কিছুই পাওয়া যাবে না। কিন্তু গ্রুনার তাকে পরিষ্কার বলে দিল, একদম না, ওরা আবার হামলা করবে। ওরা এখন নিজেদের বংশবৃদ্ধি করছে, ওদের সংখ্যা বাড়ছে। আরও কিছুদিন এভাবেই কেটে গেল। এক রাতে ডিনারের পর গ্রুনার আর ডেভিড সময় কাটানোর জন্য দাবা খেলতে শুরু করল। কিন্তু এখানেই গ্রুনারের থেকে একটা বড় ভুল হয়ে গেল। তারা দুজনে খেলা এতটাই মগ্ন হয়ে গেল যে লাইট হাউসের আলো জ্বালাতেই ভুলে গেল, আর অন্ধকারের সুযোগ নিয়ে প্রাণীরা তাদের ওপর হামলা করে দিল। ডেভিড দেখল সেই প্রাণীরা এখন বংশবৃদ্ধি করেছে। তাদের সংখ্যা এত বেশি ছিল যে দুজন মিলেও বেশি সময় লড়তে পারত না। বন্দুকের গুলিও প্রায় শেষ। কোনো রকমে বাঁচতে বাঁচতে তারা লাইট হাউসের মাথায় পৌঁছে গেল, কিন্তু এরই মধ্যে গ্রুনারের পায়ে গভীর চোট লেগেছিল। সেই প্রাণীরা লাইট হাউসে ঢোকার চেষ্টা করছে, আর ডেভিড ও গ্রুনার কোথাও বাঁচার রাস্তা দেখতে পাচ্ছে না। তারা হার মেনে নিল, কিন্তু ভাগ্যক্রমে সকাল হয়ে গিয়েছিল। সূর্য ধীরে ধীরে উঠতে শুরু করতেই সেই প্রাণীরা লাইট হাউস ছেড়ে সমুদ্রে ফিরে গেল। অ্যানারিয়াস গ্রুনারের ঘাস হারানোর চেষ্টা করছিল, কিন্তু এতক্ষণে ডেভিড বুঝতে পেরেছিল যে সেই প্রাণীদের সাথে এই লড়াই জিততে পারবে না। গুলিও শেষ হবার পথে। তাদের কাছে খাবারও এত নেই যে এটা বেশি দিন চলতে পারে। পরদিন ভাগ্যক্রমে যখন ডেভিড লাইট হাউসের বাইরে এদিক ওদিক ঘুরছিল, সে সমুদ্রে একটি জাহাজ দেখতে পেল। সে তাড়াতাড়ি ভেতর থেকে ফ্লেয়ার গান নিয়ে এলো এবং জাহাজকে সিগন্যাল দিতে গেল, কিন্তু গ্রুনার তাকে থামালো, কারণ সে চায় না যে ডেভিড এখান থেকে যাক। এতদিন একা থাকার পর এখন তার কাছে কেউ ছিল যার সাথে সে কথা বলতে পারত। সেই সময় অ্যানারিয়াস গ্রুনারের উপর হামলা করে দিল। সে ডেভিডকে গ্রুনারের থেকে বাঁচাতে চেয়েছিল। গ্রুনার কাউকে এই দ্বীপ ছাড়তে দিতে চায় না। এই দ্বীপ তার নিজের দুনিয়া, যেখানে সে এক রাজার মতো থাকে। এক সেবক আছে যে তার সব কথা শোনে। সে এই জীবন ছেড়ে শহরে ফিরতে চায় না, আর সে ডেভিডকেও যেতে দিতে চায় না। ধীরে ধীরে সেই জাহাজ ডেভিডের চোখের সামনে সমুদ্রে অদৃশ্য হয়ে গেল। এখন তার কাছে আর কিছুই করার ছিল না। এভাবেই আরও কিছুদিন কেটে গেল। গ্রুনার, ডেভিড আর অ্যানারিয়াস দুজনের সাথেই এখনও খারাপ ব্যবহার করছিল, কিন্তু অ্যানারিয়াসকে সে বিশেষভাবে মারত, যা ডেভিডের একদম পছন্দ ছিল না। একদিন ডেভিড অ্যানারিয়াসকে একটি ছোট্ট খেলনা নৌকা উপহার দিল, যা সে তিমির হাড় দিয়ে তৈরি করেছিল। হয়তো এতে অ্যানারিয়াসের মন কিছুটা হালকা হবে। কিন্তু যখন অ্যানারিয়াস সেই নৌকাটা দেখল, তখন সে ডেভিডকে দ্বীপের এমন এক কোণে নিয়ে গেল যেখানে সত্যিই একটি আসল নৌকা রাখা ছিল। যখন ডেভিড সেই নৌকার ব্যাপারে গ্রুনারকে জিজ্ঞেস করল, তখন সে বলল হ্যাঁ, সে আগেই জানত যে দ্বীপের সেই অংশে একটি নৌকা আছে। কয়েক মাস আগে একটি অস্ত্র চোরাপাড়ারি জাহাজ, যা অনেক গোলাবারুদ নিয়ে যাচ্ছিল, সমুদ্রে আসা ঝড়ের কারণে এই দ্বীপের কাছেই ডুবে গিয়েছিল। কিছু লোক এই দ্বীপে নৌকার মাধ্যমে বেঁচে পৌঁছেছিল, কিন্তু সকাল হবার আগেই তাদের মধ্যে কেউ বেঁচে ছিল না। সবাই সেই প্রাণীর শিকার হয়ে গিয়েছিল। এসব শুনেই ডেভিডের মাথায় একটা পরিকল্পনা এলো। তাদের কাছে একটি ডাইভিং স্যুটের মতো কিছু ছিল। যদি তাদের মধ্যে কেউ সেই স্যুট পরে সমুদ্রের সেই অংশে ডুব দেয়, তাহলে হয়তো তাদের কিছু গুলি বা ডিনামাইট মরে যাবে, যাতে সেই মনস্টারদের সাথে লড়াই করা সহজ হবে। কিন্তু গ্রুনার একথায় সরাসরি মানা করে দিল। সে সেই সমুদ্রের কাছেও যেতে চায় না। কিন্তু ডেভিড নিজের জীবনের ঝুঁকি নিয়েও এই কাজ করতে তৈরি ছিল।
আরও কিছুদিন এভাবেই কেটে গেল। ডেভিড আর অ্যানারিয়াসের মধ্যে এক গভীর সম্পর্ক তৈরি হলো। ডেভিড তাকে পছন্দ করতে শুরু করেছিল। এসব গ্রুনার লুকিয়ে লুকিয়ে দেখছিল। আর সেই সময় প্রথমবারের মতো তার মনে এই খেয়াল এলো, হয়তো তার ডেভিডের সাহায্য করা উচিত। কিন্তু গ্রুনারের আসল উদ্দেশ্য অন্য কিছু ছিল। সে চেয়েছিল ডেভিড তার সাহায্যে সমুদ্রের নিচে রাখা ডাইনামাইটের বাক্সগুলো আবার ওপরে নিয়ে আসুক এবং তারপর সে তাকে সেই সমুদ্রে একা ছেড়ে দেবে, যাতে সেই প্রাণীরা তাকে মেরে ফেলে। এইভাবে ডাইনামাইটও তার কাছে চলে আসবে আর অ্যানারিয়াস আবার তার দাসী হয়ে থেকে যাবে। দুজনে সেই জায়গায় পৌঁছালো। ডেভিড ডাইভিং স্যুট পরল এবং সমুদ্রের নিচে নেমে গেল। জাহাজ পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু ভাগ্য ভালো ছিল, তাদের কিছু ডাইনামাইটের বাক্স মরে গেল। তখনই হঠাৎ সামনে এসে গেল সেই প্রাণীরা। ডেভিড ভয় পেয়ে গেল এবং পড়ে গেল। লোহার ডাইভিং স্যুট এত ভারী ছিল যে সে নড়তেও পারছিল না। সে গ্রুনাকে উপরে সিগন্যালও পাঠাতে পারল না। গ্রুনার ভাবল হয়তো সেই প্রাণীরা ডেভিডকে মেরে ফেলেছে, কিন্তু আসলে সেখানে শুধু দুটো ছোট বাচ্চা ছিল। ডেভিড জলে চাপ তৈরি করল এবং নিজের ডাইভিং স্যুট সেখানেই ছেড়ে দিল। সে নিজেই সাঁতরে উপরে চলে এলো, যাতে ডাইনামাইট ছিল। তারা লাইট হাউসের চারপাশে দুটো স্তরে ডাইনামাইট বিছিয়ে দিল, যাতে পরের বার হামলা হলে তারা মনস্টারদের এক ধাক্কায় শেষ করে দিতে পারে। কয়েক মাস কেটে গেল এবং বরফ পড়তে লাগল, কিন্তু একবার আবার সেই প্রাণীরা গায়েব হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। হামলা বন্ধ হয়ে গিয়েছিল। এখন তাদের প্রধান কাজ ছিল লাইট হাউস চালানো আর আগের মতো পাহারা দেওয়া। গ্রুনারের ধৈর্য এবার ভেঙে গিয়েছিল। হয়তো অ্যানারিয়াস সেই মনস্টারদের ডিনামাইট পরিকল্পনার কথা বলে দিয়েছিল, তাই তারা আর হামলা করছিল না। গ্রুনার রাগে পাগল হয়ে গেল এবং অ্যানারিয়াসকে মারতে শুরু করল, কিন্তু ডেভিড তাকে থামালো। অবশেষে দুজনে মিলে এক নতুন পরিকল্পনা করল, লাইট হাউসের প্রধান দরজা খোলা রাখার, যাতে যেই প্রাণীরা কাছে আসবে ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া যায়। কিছুক্ষণের মধ্যেই সেই প্রাণীরা সমুদ্র থেকে বেরিয়ে আসতে লাগল। তারা সোজা প্রধান দরজার দিকে এগোলো এবং ভেতরে ঢুকতেই ডেভিডের ওপর হামলা করে দিল। ডেভিডও সাহস দেখিয়ে সেই মনস্টারদের সাথে ধাক্কা খেল। যেই প্রাণীরা লাইট হাউসের কাছে পৌঁছালো, গ্রুনার ডিনামাইটের লিভার টিপে দিল, কিন্তু বিস্ফোরণ হল না। ডেভিড তার কানেকশন খুলে দিয়েছিল, সে আবার জুড়তে ভুলে গিয়েছিল। ডেভিড সঙ্গে সঙ্গে উপরে দৌড়ে গেল এবং ডিনামাইটের তার জুড়তে শুরু করল। ততক্ষণে সেই প্রাণীরা লাইট হাউসে চড়ার চেষ্টা করছিল, যাদের শুধু গ্রুনার থামানোর চেষ্টা করছিল একা। যেই কানেকশন পুরো হলো, ডেভিড প্রথম স্তর উড়িয়ে দিল। অনেক প্রাণী বিস্ফোরণে মারা গেল, কিন্তু তখনও অনেক মনস্টার লাইট হাউসে হামলা করার জন্য তৈরি ছিল। এই কারণে গ্রুনার দ্বিতীয় স্তরও বিস্ফোরণ করিয়ে দিল। দুজনেই এই ভয়ঙ্কর বিস্ফোরণে অজ্ঞান হয়ে গেল। পরদিন সকালে যখন দুজনের হোশ এলো, অ্যানারিয়াস সেখানে ছিল না। মৃত প্রাণীরা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। গ্রুনার তাদের সবাইকে মারছিল যারা বেঁচে ছিল কিন্তু আহত। তখনই ডেভিডের নজর তাদের মধ্যে একজনের গলায় ঝোলানো একটা নেকলেসের উপর পড়ল, আর সেই মুহূর্তে ডেভিডের নিজের সবচেয়ে বড় ভুলের এহসাস হল। যেই প্রাণীদের সে এতদিন হিংস্র ভাবতে এসেছিল, তারাও মানুষের মতোই সভ্য ছিল, শুধু কথা বলতে পারত না। হয়তো তাদের লাইট হাউসে হামলা করার কোনো কারণ ছিল, কিন্তু গ্রুনারের জন্য এসব বাজে কথা ছিল। তার জন্য সেই দ্বীপের রাজা ছিল এবং প্রত্যেককে তার হুকুম মানতে হতো। সেই দিনের পর সেই প্রাণীরা আর কখনো তেমন হামলা করতে পারল না, কিন্তু প্রতিদিন সমুদ্রের কিনারা থেকে এক কান্নার আওয়াজ আসত। ডেভিড তখনও জানত না যে তারা কতটা বড় ক্ষতি করে ফেলেছে, কত পরিবার ভেঙে গেছে, কত বাচ্চা তাদের আপনজনদের হারিয়েছে শুধু এক ভুলের কারণে। পরদিন ডেভিড সমুদ্রে সেই প্রাণীদের কিছু ছোট ছোট বাচ্চা দেখতে পেল, যারা সবাই তাদের পরিবার হারিয়েছিল। ডেভিড পাথরের এক গোল বৃত্ত তৈরি করল এবং তার মাঝে সেই ছোট খেলনা নৌকাটা রাখল, যাতে অ্যানারিয়াস ফিরে আসে। কিন্তু যতই অপেক্ষা করুক, অ্যানারিয়াস আর কখনো ফিরে আসেনি। এক সকালে ডেভিড দেখল গ্রুনার অজ্ঞান হয়ে পড়ে আছে। তার চারপাশে কিছু পুরনো জিনিস রাখা ছিল, তাদের মধ্যে একটি পুরনো ছবিও ছিল। আর যেই ডেভিড সেই ছবিটা দেখল, সে অবাক হয়ে গেল। সেই মেয়েটি যার ছবি সে প্রথম দিন গ্রুনারের ডায়েরিতে দেখেছিল, সে অন্য কেউ নয়, তার স্ত্রী ছিল। গ্রুনারের এক স্ত্রী ছিল, আর সেই দ্বীপের ওয়েদার অফিসার ছিল, যে প্রায় 1 বছর আগে এই দ্বীপে এসেছিল। তার আসল নাম রবার্ট ছিল, কিন্তু সে নিজের নাম বদলে ফেলেছিল, কারণ এখন সে কখনো এই দ্বীপ ছেড়ে যেতে চায় না। এসব দেখে ডেভিডও এই আশা ছেড়ে দিল যে সে কখনো এই দ্বীপ থেকে যেতে পারবে। পরদিন সন্ধ্যায় যখন ডেভিড সমুদ্রের কিনারায় গেল, সে দেখল সেই বৃত্তে রাখা ছোট নৌকাটা আর সেখানে নেই, কিন্তু সেই জায়গায় সে একটা প্রাণীর ছোট বাচ্চা দেখল, যার হাতে সেই নৌকাটা ছিল। ডেভিড নিজের মশাল সেই বৃত্তের মাঝে ফেলে দিল, যাতে সে দেখাতে পারে যে তার লড়াই করার কোনো ইচ্ছা নেই। সে কাউকে আঘাত করতে চায় না, সে তাদের সাথে বন্ধুত্ব করতে চায়।
কিছুক্ষণের মধ্যেই সমুদ্রের ঢেউ থেকে অ্যানারিয়াস বেরিয়ে এলো এবং তার পেছনে পুরো প্রাণীদের দলও সমুদ্র থেকে উঠে এলো। কিন্তু এবার কেউ ডেভিডের ওপর হামলা করল না, কারণ তারাও এখন শান্তি চায়। তাদের উদ্দেশ্য শুধু একটা নিরাপদ জায়গা পাওয়া তাদের বাচ্চাদের জন্য, যা প্রত্যেক প্রাণীই করে। তাদের এই দ্বীপে মানুষের হঠাৎ আগমন একদম পছন্দ হয়নি, তাই তারা প্রতি রাতে হামলা করত। কিন্তু এই কথাটা গ্রুনারকে কে বোঝাবে? সে তো এখনও নিজেকে এই দ্বীপের রাজা মনে করে। গ্রুনার লাইট হাউস থেকে বেরোয় হাতে বন্দুক নিয়ে। ডেভিড তাকে বোঝানোর চেষ্টা করে, এই প্রাণীরা লড়তে চায় না, এরা শান্তি চায়। কিন্তু গ্রুনার কারো কথা শুনে না। সে অ্যানারিয়াসকে চিৎকার করে বলে, ভেতরে চলে যা। কিন্তু এটা প্রথমবারের মতো ছিল যখন অ্যানারিয়াস তার কথা মানল না, কারণ এখন সে তার দাসী নয়, এখন সে শুধু এক মা যে তার বাচ্চাদের জন্য দাঁড়িয়ে আছে। গ্রুনার ভেতর থেকে দুর্বল বোধ করতে লাগলো, কারণ এখন আর কেউ তার হুকুম মানছিল না। রাগে সে লাইট হাউসের দিকে পা বাড়ালো। ডেভিড ভাবল হয়তো গ্রুনার এখন বুঝতে পেরেছে যে প্রত্যেক প্রাণী স্বাধীনতা চায়, কেউ কারো গোলাম হয়ে বাঁচতে চায় না। কিন্তু গ্রুনার বুদ্ধিমান মানুষ ছিল না। যে সে লাইট হাউসে পৌঁছালো, সে সিগন্যাল গান থেকে একটি ফ্লেয়ার ছড়ল, যা সোজা গিয়ে একটি ছোট প্রাণীর বাচ্চার গায়ে লাগলো। সঙ্গে সঙ্গে সেই বাচ্চার মৃত্যু হলো। সব প্রাণীরা ভয় পালিয়ে গেল, আর অ্যানারিয়াস ও ডেভিডের উপর থেকে তার পুরো ভরসা হারিয়ে ফেলল। রাগে পাগল ডেভিড সঙ্গে সঙ্গে লাইট হাউসের দিকে দৌড়ালো এবং গ্রুনারের সাথে ধাক্কা খেল, তার সাথে লড়তে লাগল। কেন করলি এসব? এরা তো শুধু শান্তি চেয়েছিল। কিন্তু গ্রুনার এতটাই হিংস্র হয়ে উঠেছিল যে সে ডেভিডকে মারার সিদ্ধান্ত নিয়েছিল। হাতে কুঠার নিয়ে যেই সে ডেভিডের উপর আঘাত করতে যাচ্ছিল, ডেভিড তাকে তার আসল নামে ডাকল, রবার্ট। এই শুনে গ্রুনার একদম থেমে গেল। আসলে রবার্ট এমন মানুষ কখনো ছিল না। এই দ্বীপে আসার পর তার মানসিক অবস্থা প্রায় ভেঙে গিয়েছিল। একাকিত্ব, স্ত্রীর মৃত্যু আর গভীর ডিপ্রেশন, এই সব তাকে এমন মানিয়েছিল। সে আসলে কোনো হত্যাকারী ছিল না, সে এক ভালো মানুষ ছিল। সেই প্রাণীরা কখনো লড়তে চায়নি, তারা শুধু শান্তি চেয়েছিল। গ্রুনার শুধু তাদের মেরেছিল যাতে সে নিজেকে শক্তিশালী দেখাতে পারে। আর এখন গ্রুনার নিজের ভুলের এইসাস পেয়েছিল, উপলব্ধি করেছিল। তাই সে নিজেকে সেই প্রাণীদের সামনে সমর্পণ করে দিল, আর কিছুক্ষণের মধ্যেই তারা তাকে মেরে ফেলল। ডেভিড লাইট হাউসের ভেতরে নিজেকে লক করে নেয়। সময় এভাবেই কেটে যেতে থাকে। আর 1 বছর পর দ্বীপে এক সরকারি অফিসার আসে, সাথে এক নতুন ওয়েদার অফিসারও থাকে। ডেভিডকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। আর এখন নতুন সরকারি অফিসার এই দ্বীপে ওয়েদার মনিটর করা শুরু করে। কিন্তু সেই অফিসার ভাবছিল যে ডেভিডই গ্রুনার। আর ডেভিডও তাদের এই ভুল ধারণাটা ঠিক করল না। সে চুপচাপ ব্যালকনিতে গেল আর দাঁড়িয়ে রইল, কিছু না বলে। কারণ এখন সেও এই দ্বীপ ছেড়ে যেতে চায় না, ঠিক গ্রুনারের মতো। এরই মধ্যে অ্যানারিয়াসও তার পরিবারের সাথে খুশি ছিল। এখন তাদের আর কোনো গ্রুনারের মতো মানুষের ভয় ছিল না। এখন তারা দ্বীপে ও সমুদ্রে স্বাধীনভাবে বাঁচতে পারবে।